ওয়াজ করতে করতে এমন আলোচনা হয়েছে যে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, পুলিশ লীগ সব হাজির। চারিপাশে ঘিরে রেখেছে। প্রধান অতিথি নেই, সভাপতি নেই, পরিচালক নেই, আমি একা একা। শিবিরের সেবা থানা সভাপতি এসে বলতেছে, হুজুর লাইন খুবই খারাপ। কেন? চারিপাশে তাকাই দেখেন আপনার ধরার জন্য সব রেডি। আমি ডাইন পাশে তাকাই দেখে ওসি সাহেব পিস্তল টেবিলের পরে দিয়ে বসে আছে। বাম পাশে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বসে গেছে। আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতেই হবে, আজকে ওরা আমাকে মারবেই। তো টাইম আছে আর 15 মিনিট যা বলার বলে নেই, এরপরে আর বলার সুযোগ হবে না, আজকেই শেষ হস। এবার এই 15 মিনিট যা ঝাড়ার দরকার ঝাড়লাম। 2 মিনিট আগে ওই সভাপতি, শিবিরের সভাপতি এটা সিরকুটে লিখেছে, হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি, আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার দেবেন হাফ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটে পড়বেন, আমরা দেখতেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ দেখি কি হয়। আমি একটুখানি বুদ্ধি খাটালাম, ভাই পুলিশ ভাইরা আমার ডাইন পাশে বসা, সব সরকারি দলের লোক আমার সামনে, সবাই বাপ মা কবরে। ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলি আল্লাহ দোয়া ফিরাই দেয় না। আল্লাহ দোয়া ফিরাই দেয় না। তারপরে ওসি সাহেবকে বললাম, স্যার আপনার দাদা দাদি কয় মারা গেছে, তাহলে একটু মোনাজাত করার সময় একটু। এইবার মোনাজাত শুরু করার আগেই দেখলাম সব চোখ বন্ধ করেছে। আমি তখন এইবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মায়াবী রব্বিরহামহুমা কামা। দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে বলতেছে, রব্বায়ানি সগীরা। সবাই চোখ কি বন্ধ। আমি ওই সময় আমাদের ছেলেদের হাত ধরে চলে গেছি। ছেলেরা দ্বিতীয় বক্তা শিখাইতেছে 15 মিনিট ধরে মোনাজাত করবা, যতক্ষণ জিহাদি বাউন্ডারির বাইরে না যাবে ততক্ষণ যেন মোনাজাত বন্ধ না হয়। আমি চলে গেছি, হুজুর মোনাজাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুলিশ হাত ঠেকাইয়ে হুজুরের হাত ধরে বলতেছে, এতক্ষণ ওয়াজ হইল না রাজনীতি হইল? আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ সব লীগ এসে হুজুরের চারিপাশে ধরেছে। হুজুর কোথায় বাড়ি? হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনারা? তো বলতে, এতক্ষণ কি ওয়াজ করলেন? কে ওয়াজ করেছে? কয় আপনি সে জিহাদি না? কয় কে জিহাদি? এই লোকের কাছে শোনেন, আমি কি সে জিহাদি? তখন পুলিশ, ছাত্রলীগের, যুবকের বলতেছে, এ লোক কোন লোক? বলতে, স্যার এ হইল দ্বিতীয় বক্তা। ওরে তাকে জিহাদি গেল কই? কোরআন শরীফ সামনে, আমার জীবনের কথা বলতেছি। আজকে আপনারা রসিকতা করে উড়িয়ে যাচ্ছেন, কিন্তু ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা? আমার জীবনের কত কঠিন দিন ছিল ওইটা। এরপরে বলতেছে সে জিহাদি গেল কোনে? কয় তা তো জানি না। এসপি সাহেব, ওসি সাহেব তখন ফোন দিয়েছে এসপি সাহেবের কাছে, স্যার এ বক্তা আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার 3 থানার প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ সব একসাথে, আমরা প্রায় সংখ্যায় 500-র উপরে। স্যার ওর ভিতরেই মোনাজাত করতে করতে আর একজনের কাছে ডেথ এসে চলে গেছে। স্যার এ লোক মানুষ না স্যার, এ জেন।
আর জেনের আমেরিকা বোতল মানুষের ধরা সম্ভব নয়। একবার হিসেব করে দেখেছেন তো কত কষ্টে অজগুলো করতে হয়েছে, কত রিস্ক নিয়ে কত ঝুঁকি নিয়ে মানুষের সে কথা বলতে হয়েছে। আর এখন তো বসন্তকাল চলছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেদিন ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর আজকে তো কথা গোপন করার প্রশ্নই ওঠে না। আল্লাহ নবীকে বলল অপবিত্র, মনে আছে তো? একটা বাদে আর সব চালান দেন তো ভাই। আল্লাহ নবীকে বলল অপবিত্র। নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না। কোটি কোটি হাজারো কোটি টাকা মেরি খেল, আর মাত্র 2 কোটি টাকার আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো, রায় হলো। কথা বলেন, কথা বলেন। কয় কোটি? 3 বারের প্রধানমন্ত্রী, সে 2 কোটি টাকা মেরে খেয়েছে, পাগলও বিশ্বাস করবে? তারপরে বিশ্বাস করলাম। 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়ার 4 বছর না 5 বছর না কয় বছর জেল হলো, বিএনপি নেতারাই ভালো বলতে পারবে। নেতার জেল হলো। এরপরে তার কাছে চিরকুট গেল যে যদি আপনি রাজনীতি থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান, আপনাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। বেগম জিয়া বলেছিলেন, এ দেশ আমার দেশ, আমি এ দেশের মাটিকে মানুষকে ভালোবাসি, যদি 10 বছর নাই আমি জেল খাটতে হয়, বাংলার মাটি ছেড়ে আমি পালাই যাব না। আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল? এখন জাতি জানতে চায় আপনি কোথায় আছেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া।